বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। সেই আলোচনার মাঝে নতুন করে আবার সেই প্রশ্ন সামনে এসেছে, শেখ হাসিনা কাকে আওয়ামী লীগের দায়িত্বভার দিতে চলেছেন। এই আলোচনাটা আবার সামনে এসেছে। সম্ভবত শেখ হাসিনা নতুন কাউকে দায়িত্ব দিতে চলেছেন, সেরকম প্রস্তুতি চলছে, সেই রকমটাই মনে হচ্ছে বিভিন্ন দিকের বিভিন্ন খবরে। শেষ পর্যন্ত কি হচ্ছে, কাকে নিয়ে ভাবছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের দায়িত্বে কে আসছেন, সেই আলোচনাই করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বে কে আসছেন বলছিলাম, সেই কথা। নতুন করে সেই আলোচনাটা আবার শুরু হয়েছে এবং দৈনিক যুগান্তর আজকে যে কথা বলার চেষ্টা করছে তাদের ইনভেস্টিগেশন রিপোর্টে, যে শেখ হাসিনা কাউকে দায়িত্ব দিতে চলেছেন। সেই কাউকে কে হতে পারেন সেই ব্যক্তি, সেটা নিয়ে নানা রকমের কানাঘোষা রয়েছে। এর আগে আমরা গুঞ্জনের কথা শুনেছি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে দায়িত্ব দেয়া এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা, সেই গুঞ্জনগুলো কিন্তু আমরা শুনেছিলাম। কিন্তু আওয়ামী লীগ একটা বিবৃতির মাধ্যমে, তাদের ভেরিফাইড ফেসবুকে একটা বিবৃতির মাধ্যমে সেটাকে নাকচ করে দিয়েছিল, বলেছিল যে এই রকমের চিন্তা কোনোভাবেই করা হচ্ছে না। এরপরে আওয়ামী লীগের বিভিন্ন ডাকসাইটে নেতারা যেটা বলার চেষ্টা করেছিলেন, যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য 1 নাম্বার কিংবা 2 নাম্বার, এই দুইজনের মধ্যে কাউকে সভাপতি যদি নিয়ম অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী হয়, তাহলে তাদের দুইজনের যে কোনো একজনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্য থেকে কাউকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হতে পারে। এর বাইরে, কাঠামোর বাইরে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার রেওয়াজ রীতি নাই। যুগান্তর আজকেও ঠিক সেই কথাটাই বলছে, যে আওয়ামী লীগের রেওয়াজ নাই কাঠামোর বাইরে, যে চেন অফ কমান্ড, সেই চেন অফ কমান্ডের বাইরের কাউকে নিয়ে এসে দায়িত্ব দেওয়ার। সেই ক্ষেত্রে আব্দুল হামিদ এবং সেলিনা হায়াৎ আইভির নামটা ফিকে হয়ে গেছে। মাঝখানে যে নামটা সব থেকে বেশি উচ্চারিত হয়েছিল সেটা হচ্ছে সোহেল তাজ। সোহেল তাজকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছিল আওয়ামী লীগের মধ্যে, সেই আলোচনাটা কিন্তু প্রচণ্ড আকারে ছিল। কিন্তু সোহেল তাজ একাধিক সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে যে সকল মন্তব্য করেছেন, শেখ হাসিনা দেশের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে বিট্রে করেছেন, নানা রকমের কথা বলেছেন, বিডিআর বিদ্রোহ সহ অনেক কথা, শেখ হাসিনা শেখ পরিবারের কথা বলেছেন, যে এই যে দুর্নীতি নৈরাজ্য, এর পেছনে শেখ পরিবার দায়ী ছিল, যা কিছু সব সেক্টর, সব মন্ত্রণালয় শেখ পরিবারের আঙুলের ইশারায় চলতো, এরকম অনেক মন্তব্য করার পর সোহেল তাজের নামটা আলোচনা থেকে বাদ চলে গেছে। সোহেল তাজকে সামনে আওয়ামী লীগে ফিরিয়ে নিয়ে এসে কোনো দায়িত্ব দেওয়ার ব্যাপারটি আওয়ামী লীগ আর ভাবছে না বলেই অনেকে মন্তব্য করছেন। যুগান্তরের কাছে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক ডাকসাইটে নেতা বলেছেন যে খুব শীঘ্রই শেখ হাসিনা একজনকে কিংবা দুইজনকে দায়িত্ব দিতে চলেছেন। এবং যুগান্তর এই খবরটাও নিশ্চিত করছে যে সাবেক একজন মন্ত্রী, সাবেক একজন হেভিওয়েট মন্ত্রী, তাকে ইনফরমালি দায়িত্ব দেয়া হয়েছে পুনর্গঠন কার্যক্রমটা চালিয়ে নেওয়ার জন্য। সেই সাবেক ডাকসাইটে মন্ত্রী ক্লিন ইমেজের কে আছেন সেটা একটু যদি আমরা আলোচনায় নিয়ে আসি, তাহলে বোধহয় ডক্টর আব্দুর রাজ্জাকের নাম চলে আসে। ডক্টর আব্দুর রাজ্জাক হতে পারেন সেই ব্যক্তি যাকে শেখ হাসিনা দায়িত্ব দিতে পারেন। কিন্তু আবার যুগান্তর এরকম আভাসও দিচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা কার উপরে ভরসা করবেন, কাকে বিশ্বাস করবেন,
সেটাতে যথেষ্ট মানে কমতি রয়েছে, ঘাটতি রয়েছে। তিনি এখন কাউকেই ঠিকভাবে আস্থায় আনতে পারছেন না বলেই কারো উপরে দায়িত্ব দিতে পারছেন না। মাঝখানে একটা ফোন আলাপ ফাঁস হয়েছিল, সেই ফোন আলাপে গোপালগঞ্জের ছাত্রলীগ কর্মীর সঙ্গে তাকে বলতে শোনা গেছে যে এখন যাকেই দায়িত্ব দেয়া হবে তার নামেই অনেকগুলো মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করবে, জেলে ভরবে, এটা করবে ওটা করবে, এই কারণেই কাউকে দায়িত্ব দেয়া হচ্ছে না। কিন্তু আবারও যুগান্তরের আজকের খবরটা যদি আমলে নেওয়া যায় তাহলে আবারও সেই আলোচনা শুরু হয়েছে আওয়ামী লীগের মধ্য থেকেই। যুগান্তর যে খবরগুলো বের করে নিয়ে এসেছে তাতে মনে হচ্ছে যে সাবেক একজন ডাকসাইটে মন্ত্রী যাকে পুনর্গঠনের দায়িত্ব ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে আনঅফিসিয়ালি, তাকেই হয়তো অফিসিয়ালি দায়িত্বটা হস্তান্তর করা হতে পারে এবং সেই ক্ষেত্রে তার সঙ্গে একজন যুগ্ম সাধারণ সম্পাদক থাকতে পারেন দায়িত্ব পালনের ক্ষেত্রে। যুগ্ম সাধারণ সম্পাদক সেই ক্ষেত্রে কে হবেন? মাহবুবুল আলম হানিফ, পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, দীপুমণি তো অ্যারেস্ট হয়েছেন, হাসান মাহমুদ দেশের বাইরে পালিয়ে গেছেন, হানিফ তিনিও দেশের বাইরে গেছেন বলেই আলোচনা হয়। সেই ক্ষেত্রে সাধারণ সম্পাদকের পদটা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদটাতে কাকে দেবেন সেই আলোচনা কিন্তু এখনও অমীমাংসিত আওয়ামী লীগের মধ্যে। তবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে যদি ডক্টর আব্দুর রাজ্জাকের নাম চমক হিসেবে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। শুধুমাত্র যুগান্তর আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে এটুকু কনফার্ম করেছে সাবেক একজন ডাকসাইটে মন্ত্রী যিনি চলমান 5 আগস্ট যে সরকারের পতন হলো সেই সরকারে যিনি মন্ত্রী ছিলেন না, এরকম যদি মোটামুটি ক্লিন ইমেজের নেতা খুঁজতে যাওয়া যায় তাহলে ডক্টর আব্দুর রাজ্জাকের নামই চলে আসে। এছাড়া সাবেক ডাকসাইটেদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ দুইজনই প্রচণ্ড বয়স হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়ার কোনো কারণ আমি অন্তত এই মুহূর্তে দেখছি না। তাদেরকে অবহেলা করতে করতে জীবন সায়ান্নে তারা চলে এসেছেন, এখন নতুন করে হয়তো তারা সেই দায়িত্ব নেবেনও না। আব্দুল হামিদ একটা অপশন হতে পারতেন, সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, সেই অপশনেও বোধহয় শেখ হাসিনা যাচ্ছেন না। কিন্তু আব্দুল হামিদ শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর খুবই কাছের মানুষ হিসেবেই পরিচিত। সেই ক্ষেত্রে আব্দুল হামিদকে নিয়ে যে গুঞ্জন ছিল শেষ পর্যন্ত সেই গুঞ্জনও সত্য হতে পারে। এখন দেখার বিষয়, দর্শক আপনারাও মতামত জানাতে পারেন, লিখতে পারেন যে শেখ হাসিনা কার ওপরে আনঅফিসিয়ালি এই দায়িত্বটা দিয়ে রেখেছেন দল গোছানোর জন্য এবং অফিসিয়ালি কাকে দায়িত্ব দিতে চলছেন সেই নামটা কি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, নাকি সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, নাকি সাধারণ সম্পাদকের পদে চমক হিসেবে বাহাউদ্দিন নাসিমের নাম চলে আসতে পারে? সেই আলোচনাগুলো কিন্তু চলছে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।